এক সাধারণ গ্রামের ছেলে নীল কিভাবে নিজের চিন্তাধারা বদলে অসম্ভবকে সম্ভব করল, কিভাবে একটি মলিন বইয়ের পাতার লাইন তার জীবন বদলে দিল। নীল শিখেছিল তোমার চিন্তাই তোমার জীবনের সাফল্য, ব্যর্থতা, বাধা আর সমালোচনার মধ্যেও কিভাবে সে নিজের স্বপ্ন পূরণ করল। যদি আপনিও নিজের জীবন বদলাতে চান তবে এই গল্প আপনার জন্য। পুরো ভিডিওটি দেখুন আর শিখুন কিভাবে চিন্তাধারা বদলে আপনার ভবিষ্যৎ বদলে যেতে পারে। নীল ছিল একদমই সাধারণ একজন যুবক। সে ছোট্ট একটি গ্রামে থাকত যেখানে জীবন ছিল একঘেয়ে এবং সম্ভাবনাহীন। তার দিন শুরু হতো ভোরের আলো ফুটতেই। গরু নিয়ে মাঠে যেত, কাজ করত আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ত। চারপাশে সবাই তাকে সান্ত্বনা দিত, জীবন এমনই, তোমার ভাগ্য এতেই শেষ। কিন্তু নীল মনের গভীরে বিশ্বাস করত জীবনের চেয়েও বড় হতে পারে। এক সন্ধ্যায় মাঠ থেকে ফেরার পথে সে গ্রামের প্রান্তে একটি পুরনো বইয়ের পাতা খুঁজে পেল। পাতাটি এত মলিন ছিল যে কেউ সেটাকে গুরুত্ব দিত না। কিন্তু নীল কৌতূহলী হয়ে পড়ল, কারণ পাতার উপরে বড় বড় অক্ষরে লেখা ছিল, তোমার চিন্তা তোমার জীবনের সাফল্য। এই কথাগুলো তার ভেতরে অদ্ভুত আলোড়ন তুলল। সে ভাবল, আমার চিন্তা যদি এতটা শক্তিশালী হয় তবে আমি কেন ছোট ছোট চিন্তায় আটকে আছি। সে রাতে ঘুমাতে পারল না। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, কিভাবে আমার চিন্তাগুলো বদলাতে পারি। পরের দিন থেকে নীল তার জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করল। সে নিজের কাছে অঙ্গীকার করল, প্রতিদিন আমি একটি নতুন কাজ করব, যা আগে কখনো করিনি। প্রথম দিন সে নিজের ভাঙা সাইকেলটি মেরামত করার চেষ্টা করল। তার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু সে হাল ছাড়ল না। কয়েক ঘন্টা পর সাইকেলটি ঠিক হল। নীল সেই দিন বুঝতে পারল, আমি পারি। এই ছোট্ট সফলতা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। সে সিদ্ধান্ত নিল, প্রতিদিন সে তার মনের বাধাগুলো অতিক্রম করার চেষ্টা করবে। নীল গ্রামের বাইরে যাওয়ার কথা ভাবতে শুরু করল। তার মনে হচ্ছিল শহরে হয়তো তার জন্য আরো বড় সুযোগ আছে। কিন্তু গ্রামের মানুষ তাকে নিরুৎসাহিত করল। তারা বলল, তুমি একজন সাধারণ কৃষক, শহরের কঠিন জীবন তোমার জন্য নয়। কিন্তু নীল এবার নিজের সিদ্ধান্তে অটল থাকল। সে তার জমানো সামান্য টাকায় একদিন শহরে চলে গেল। শহরে গিয়ে সে প্রথমে খুব ভয় পেয়েছিল। চারপাশে এত মানুষ, এত ব্যস্ততা, সবকিছু তাকে অচেনা আর বিশাল মনে হচ্ছিল। কিন্তু তার মনে ছিল সেই লাইনগুলো, তোমার চিন্তা তোমার জীবনের আয়না। সে নিজের ভেতরে সাহস খুঁজে পেল। নীল একটি বইয়ের দোকানে কাজ শুরু করল। সেখানে সে বই পড়ার সুযোগ পেত। প্রতিদিন সে নতুন কিছু শিখত। একদিন সে একটি বই পড়ল যেখানে লেখা ছিল, ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ। এই কথাগুলো তাকে নতুনভাবে অনুপ্রাণিত করল। সে নিজে কিছু করার স্বপ্ন দেখতে শুরু করল। কিছুদিন পরে সে তার জমানো টাকায় ছোট একটি অনলাইন ব্যবসা শুরু করল। কিন্তু প্রথম মাসেই ব্যবসায় লোকসান হল। এই ব্যর্থতা তাকে হতাশ করেছিল, কিন্তু সে মনে করল ব্যর্থতা হলো শেখার সুযোগ। সে নিজের ভুলগুলো খুঁজে বের করল এবং সেগুলো ঠিক করার চেষ্টা করল। ধীরে ধীরে নীলের ব্যবসা বাড়তে লাগল। তার পণ্যের চাহিদা বাড়তে থাকল এবং একসময় সে নিজের ব্যবসার জন্য কর্মী নিয়োগ করল। তার ব্যবসা শুধু গ্রাম বা শহর নয়, সারা দেশে ছড়িয়ে পড়ল। গ্রামে ফিরে গিয়ে সে তার বন্ধুদের বলল, আমরা যদি নিজের চিন্তা বদলাতে পারি তবে পুরো জীবন বদলে যায়। তোমরা নিজেরাই নিজের সবচেয়ে বড় বাধা। নিজের ভেতরের বাধা কাটিয়ে ওঠো, দেখবে কিছুই অসম্ভব নয়। নীলের গল্প আমাদের শেখায় যে আমাদের চিন্তা আমাদের জীবনের ভিত্তি। জীবন যেমনই হোক, যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই তাহলে জীবনকে অন্যভাবে দেখতে শিখি। তাই আপনি যদি নিজের চিন্তাগুলো ইতিবাচক করতে পারেন তাহলে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। আপনার জীবন আপনার চিন্তারই প্রতিচ্ছবি। আপনার ভবিষ্যৎ তৈরি হয় আজকের চিন্তা দিয়ে। আজ থেকেই নিজের চিন্তা বদলানোর যাত্রা শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।